আসসালামু আলাইকুম। স্বপ্নে ঘুরতে যাওয়া দেখা অর্থাৎ আপনি স্বপ্নে নিজেকে কোনো ভ্রমণে বা ঘোরাঘুরিতে দেখছেন। এটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে একাধিক অর্থ বহন করতে পারে এবং এর ব্যাখ্যা নির্ভর করে স্বপ্নের প্রেক্ষাপট, আপনার মানসিক অবস্থা ও বাস্তব জীবনে অবস্থার উপর। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা। ১. পরিবর্তনের ইঙ্গিত। ইমাম ইবন সিরিন রহমতুল্লাহ আলাইহের তাফসীর অনুযায়ী স্বপ্নে ঘুরতে যাওয়া বা ভ্রমণ করা অনেক সময় জীবনে কোনো পরিবর্তনের প্রতীক হতে পারে। সেটা হতে পারে পেশাগত, আত্মিক বা ব্যক্তিগত পরিবর্তন। ২. আত্মা অনুসন্ধান। স্বপ্নে আপনি যদি কোনো সুন্দর জায়গায় ঘুরছেন, এটি আপনার আত্মিক প্রশান্তি বা আল্লাহর নৈকট্য পাওয়ার ইচ্ছা প্রতিফলন হতে পারে। অসন্তুষ্টি বা মুক্তির আকাঙ্ক্ষা। কখনো কখনো বাস্তব জীবনে একঘেয়েমি বা সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চাওয়ার মানসিক প্রতিচ্ছবি হিসেবে স্বপ্নে ঘোরাঘুরি দেখা যায়। ৪. অস্পষ্ট উদ্দেশ্য। যদি আপনি স্বপ্নে উদ্দেশ্যহীনভাবে ঘুরছেন, তাহলে সেটা জীবন সিদ্ধান্তহীনতা বা লক্ষ্যহীন অবস্থার ইঙ্গিত দিতে পারে। কিছু গুরুত্বপূর্ণ দিক। ঘোরার জায়গা কোথায়? যদি আপনি মক্কা বা মদিনার মতো পবিত্র স্থানে ঘুরতে দেখেন, তাহলে এটি খুবই শুভ ও আধ্যাত্মিক ইঙ্গিত বহন করে। আপনার মনোভাব, আপনি স্বপ্নে আনন্দিত ছিলেন নাকি অস্থির, এটিও ব্যাখ্যা ভূমিকা রাখে। করণীয়। ইসলামে স্বপ্নে ব্যাখ্যা কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং এটি হতে পারে একটি ইশারা বা দিকনির্দেশ। এর জন্য আপনার স্বপ্ন যদি আপনাকে ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়, তাহলে সেটিকে আল্লাহর পক্ষ থেকে একটি হিদায়াত মনে করতে পারেন। স্বপ্ন দেখে চিন্তিত হলে ফজরের নামাজ পড়ে 2 রাকাত নফল ইস্তেগফার করতে পারেন এবং আল্লাহর কাছে হিদায়াত কামনা করুন। সূরা ইউসুফে স্বপ্নের ব্যাখ্যার গুরুত্ব আলোচিত হয়েছে, তাই ইসলামে স্বপ্নকে হালকাভাবে নেওয়া হয় না, তবে এর চূড়ান্ত ব্যাখ্যা একমাত্র আল্লাহই জানেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।